হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের মর্নিং শিফটের পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমাদের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রের সমাধান নিয়ে অর্থাৎ উত্তর নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব এবং তোমাদের আমি যেসব এমসিকিউ প্রশ্ন উত্তর করিয়েছিলাম সেখান থেকে 90% প্রশ্ন কিন্তু কমন এসেছে, তোমরা দেখে নিতে পারো। দেখো অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নেবে এবং তোমরা কতগুলো অ্যান্সার ঠিক করেছো সেটা কমেন্টে জানাবে এবং তোমাদের কলেজের নাম অবশ্যই লিখে দেবে। দেখো 1 নম্বর প্রশ্ন যেটা আছে যে দ্য পোয়েম ব্রেক 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 হোয়াট ইজ ব্রেকিং অন দ্য কোল্ড গ্রে স্টোন, এখানে অপশান এ সঠিক অ্যান্সার হবে ওয়েভস। তারপরের প্রশ্ন কি আছে দেখো, দ্য টোন অফ দ্য পোয়েম ব্রেক 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 ক্যান ডিসক্রাইব, কি বর্ণনা করা হয়েছে ব্রেক ব্রেক ব্রেকে, স্বরফুল অর্থাৎ দুঃখের কথা বর্ণনা করা হয়েছে। তারপরে দেখো এবারে তোমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বলছে দ্য পোয়েম ব্রেক 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 ওয়াজ রিটেন অ্যাজ অ্যান এলিজি ফর হোম, এখানে সঠিক অ্যান্সার কি হবে, অপশান সি সঠিক অ্যান্সার, দ্য পোয়েট ফেন্টস। তারপর দেখো তারপর হচ্ছে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পোয়েট প্রেয়িং ফর হিজ দ্য ফাইনাল স্ট্যান্জার অফ ব্রেক ব্রেক ব্রেক, কি পে করেছিল, সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে অপশান বি অর্থাৎ স্ট্রেংথ পে করেছিল। তারপরে প্রশ্ন 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন আছে দ্য টাইটেল অফ দ্য পোয়েম আফটারওয়ার্ড রেফার টু, অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। অ্যান্সারটা কি আছে দেখো অপশান সি এর, যে দ্য টাইম আফটার দ্য স্পিকার ডেথ। তারপরে দেখো এবারে তোমরা পরের প্রশ্নটা দেখে নাও, অর্থাৎ তোমাদের 6 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বলা হচ্ছে হুইচ নকটার্নাল ক্রিয়েচার ইজ রেফার টু ইন দ্য পোয়েম আফটারওয়ার্ড, এখানে 6 নম্বর যে প্রশ্ন আছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন। এই সব প্রশ্ন কিন্তু তোমাদের আমি ক্লাসে অলরেডি করিয়েছি। 7 নম্বর প্রশ্ন, ইন দ্য পোয়েম আফটারওয়ার্ড বেল অফ কুইটেন্স রেফার, এটাকে কি বোঝানো হচ্ছে, মানে কোন জিনিসটাকে রেফার করছে, 7-এর অ্যান্সার হবে তোমাদের অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন কি আছে দেখো, 8 দাগের প্রশ্ন আছে যে দ্য ওয়ার্ড পোস্টার ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম আফটারওয়ার্ড মিন, এর মানে কি, অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার অর্থাৎ ব্যাক এন্ট্রান্স। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন কি আছে দেখো, 9 দাগের প্রশ্ন আছে তোমাদের যে ইন দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়াট ডাজ দ্য পোয়েট দেখো ডিজায়ার ফর হিজ কান্ট্রি, এখানে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে তোমাদের আছে 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার দ্য পিপল অফ অ্যান আইডিয়াল কান্ট্রি শুড বি গাইডেড বাই, এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সারটাও আমি করিয়েছি, র্যাশনালিটি অ্যান্ড রিজন। তারপরের প্রশ্ন দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন কি আছে, দ্য ফ্রেজ ন্যারো ডোমেস্টিক ওয়ালস ইন দ্য পোয়েম হোয়ার ইজ দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার রেফার টু, এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ ন্যারো মাইন্ডেড বিলিভস অ্যান্ড, দেখো এই অপশান সি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপর 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন আছে হুইচ অফ দ্য ফলোয়িং দেম ইন নট অ্যাড্রেস দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, 12 দাগের প্রশ্নর অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্ন, ইন দ্য স্টোরি আউট অফ বিজনেস হোয়াট ওয়াজ রামারাওয়ের প্রফেশন, 13 দাগের প্রশ্ন হচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার, এজেন্ট অফ এ গ্রামোফোন কোম্পানি। 14 দাগের প্রশ্ন দেখো, 14 দাগের প্রশ্ন তোমাদের যেটা আছে, হাউ ডিড রামারাও ওয়াইফ ট্রাই টু ম্যানেজ ডিক্লাইং
দেখো ফাইন্যান্স ইন আউট অফ বিজনেস। 14 দাগের প্রশ্নর অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো তারপরের প্রশ্ন কি আছে দেখো, 15 দাগের প্রশ্ন। 15 দাগের প্রশ্ন কি আছে দেখো, হোয়ার ডিড রামারাও ফাইন্ড দ্য জার্নাল দ্যাট অফার প্রাইজ ফর ক্রসওয়ার্ড পাজল? অপশান ডি সঠিক অ্যান্সার। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আমি করিয়েছি। তারপরে দেখো হোয়াট ওয়াজ নেম অফ দ্য জার্নাল দ্যাট অফার প্রাইজ ফর ক্রসওয়ার্ড পাজল? এখানে অপশান বি সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ দ্য ক্যাপ্টেন। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন কি আছে, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ স্পেশাল ক্রস প্রাইজ দ্য জার্নাল অফার? এখানে অপশান দেখো 17 দাগের প্রশ্নের অপশান হচ্ছে ডি সঠিক অ্যান্সার, 8,000 টাকা। তারপর 18 দাগের প্রশ্ন, হোয়াই ডিড গাঙ্গু উইশ টু কোয়াইট? কেন ছেড়ে দিতে চেয়েছিল হিজ জব ইন দ্য স্টোরি দ্য চাইল্ড? এখানে অপশান হচ্ছে দেখো অপশান সি হচ্ছে দেখো সঠিক অ্যান্সার, ফর গেটিং ম্যারিড, অর্থাৎ বিবাহ করার জন্য। 19 দাগের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লেডি গাঙ্গু ফিল ইন লাভ উইথ দ্য চাইল্ড? বলছে দ্য চাইল্ড। এখানে 19 দাগের যে প্রশ্ন আছে, 19 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ গোমতী দেবীকে সে ভালোবেসেছিল। তারপরে হাউ মেনি মান্থস লেটার ওয়াজ দ্য চাইল্ড ব্রন আফটার গাঙ্গু ম্যারেজ? 20 দাগের প্রশ্ন অপশান বি সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, যে 10 মান্থ। এইটা একটু আমার সন্দেহ আছে, এটা যত সম্ভব 6 মান্থ হবে, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্ন কি আছে দেখো, দ্য স্টোরি দ্য চাইল্ড ওয়ার ডিড গোমতী রান অ্যাওয়ে? এখানে 21 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 22 দাগের প্রশ্ন। 22 দাগের প্রশ্ন, হু ইজ দ্য গ্রেট আমেরিকান রেফার টু ইন দ্য ফার্স্ট লাইন অফ আই হ্যাভ এ ড্রিম? এখানে 22 দাগের প্রশ্ন অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, আব্রাহাম লিঙ্কন। তারপরে দেখো 23 দাগের প্রশ্ন। 23 দাগের প্রশ্ন, হুইচ ফেমাস ল্যান্ডমার্ক ডাজ মার্টিন লুথার কিং দেখো জং কিং জর? তারপরে কি আছে দেখো, মেনশন ইন দ্য আই হ্যাভ ড্রিম অ্যাজ এ সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি? 23 দাগের যে প্রশ্ন আছে, 23 দাগের প্রশ্ন অপশান সি সেক্ষেত্রে হচ্ছে সঠিক অ্যান্সার হবে, অপশান সি সঠিক অ্যান্সার। তারপরে দেখো 24 দাগের প্রশ্ন। 24 দাগের প্রশ্ন হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। তারপর দেখো মার্টিন লুথার কিং, এখানে যে আর যেটা আছে যার, এটার মানে হচ্ছে দেখো কিং জুনিয়র, ঠিক আছে, দেখো এখানে লেখা আছে কিং জুনিয়র। কি আছে দেখো কিং জুনিয়র অ্যালাউডস টু এ সং হুইচ বিকাম অ্যান অ্যান্থাম ফর দ্য সিভিল রাইট মুভমেন্ট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সং? এখানে 24 দাগের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো 25 দাগের প্রশ্ন, হুইচ অ্যাসপেক্ট অফ সিভিল রাইট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র এম্পোসাইজ ইন আই হ্যাভ এ ড্রিম? এখানে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সমাধান।